6 মাস পর জাঙ্গুক তার গ্রামের বাড়িতে পৌঁছাতেই তার ছোট ভাই সুগা ছুটে আসে। এসে চিল্লিয়ে তার মা বাবাকে উদ্দেশ্য করে বলে, মা দেখো কে এসেছে। ইউনজুন সুগার কথা শুনে তাকাতেই জাঙ্গুককে এতদিন পরে দেখতে পেয়ে ছুটে আসে। জাঙ্গুক, বাবা কেমন আছোস? ভালো মা, আর তোমরা কেমন আছো? ভালো আছি বাবা, কিন্তু শহরে থাইকা তো দেখছি তোর পোশাক আশাক সবই কেমন চেঞ্জ হয়ে গেছে, আর তোর শরীরটাও কেমন খারাপ হয়ে গেছে। তা হ্যাঁ রে, ওখানে খাবারের অনেক অসুবিধা হয় তাই না? কই না তো, তুমি না মা, কি যে বলো, আমি ওখানে বেশ ভালোই আছি। তাছাড়া আমার বাড়ির মালকিনের মেয়ে মাঝে মাঝে আমাকে ওদের রান্না করা খাবার দিয়ে যায়। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। এর মধ্যে জাঙ্গুকের বাবা সুবিন এসে তার মাকে বলে, আরে জাঙ্গুকের মা, কি করতাছো তুমি? পোলাটা এতদিন পরে বাড়িতে এলো, তুমি কি ওরে বাইরেই দাঁড় করে রাখবা? হ্যাঁ হ্যাঁ, যা বাবা, হাত পা ধুয়ে নে। এলিসা, তোর ভাইয়ের কাছ থেকে ব্যাগটা নিয়ে ঘরে রাখ। তারপর জাঙ্গুকের বোন এসে ব্যাগটা নিয়ে ঘরের দিকে যায়। জাঙ্গুক হাত পা ধুয়ে ঘরে গিয়ে বসে আর সবার সাথে কথা বলে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে যায়। তারপর বিকাল হলে জাঙ্গুক যায় ইউনুদের বাড়িতে। এই হলো জাঙ্গুকের সেই বন্ধু যার বোনের নাম আয়ু। ইউনুর বাড়িতে গিয়ে জাঙ্গুক ইউনু বলে জোরে ইউনুকে ডাকে। ইউনু ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে খুব ভালো করে জাঙ্গুককে আপাদমস্তক দেখে। তারপর মুখে একগাল হাসি নিয়ে জাঙ্গুককে বলে, আরে জাঙ্গুক যে, কিরে কেমন আছিস? তোকে তো চিনতেই পাচ্ছি না, আয় আয় ভেতরে আয়। তারপর জাঙ্গুক ইউনুদের বাড়িতে ঢুকতে ঢুকতে বলে, ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ, সে তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। দাঁড়া, মাকে একটু চা করতে বলি। এত কিছুর মধ্যেও জাঙ্গুকের নির্লজ্জ দৃষ্টি আয়ুকে খুঁজে চলেছে। আয়ুকে খুঁজতে খুঁজতে এসে বলল, কি দরকার? তোর মায়ের তো বয়স হয়েছে, তোর বোনকে বল না। এই কথা শুনে ইউনু হেসে বলল, দাঁড়া, তোকে সব বলছি। জানি তুই রাগ করবি, তার আগে মাকে বলে আসি। এই বলে ইউনু ঘর থেকে বেরিয়ে যায়। জাঙ্গুক ঘরে টাঙানো আয়ুর ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময় ইউনু আবার ঘরে ফিরে আসে। এসে বলে, দেখ ভাই, আগেই বলছি রাগ করবি না, তোকে না বলার সময় পাইনি। আরে আগে ঘটনাটা তো বল। হ্যাঁ বলছি, আয়ুর গত বৈশাখে বিয়ে হয়ে গেছে। জাঙ্গুকের মাথায় যেন বজ্রপাত হয়। সে স্থির হয়ে বসে থাকে, যেন তার পায়ের তলার মাটি সরে গেছে। শুধু এটুকু কথা যেন তার রঙিন পৃথিবীকে এক মুহূর্তে অন্ধকার করে দেয়। এরপরে ইউনু বলতে থাকলো আয়ুর কোথায় বিয়ে হয়েছে, হাজব্যান্ড কি করে, কিন্তু সেসব কিছুই জাঙ্গুকের কানে ঢুকছে না। এমন সময় ইউনুর মা চা হাতে ঘরে ঢুকলো। তার গলার আওয়াজ পেয়ে জাঙ্গুকের হুঁশ ফিরে। ইউনুর মা জাঙ্গুকের হাতে চায়ের কাপ দিল। জাঙ্গুক কোনো রকমে চা খেয়ে বিদায় নেয়। বাড়িতে আসার পথে নীরব রাস্তায় জাঙ্গুকের চোখ বেয়ে অশ্রুধারা পড়তে থাকে অনবরত। এমন কাঁদতে কাঁদতেই বেশ কিছুক্ষণ ধরে আয়ুর কথা ভাবলো জাঙ্গুক, আর মনে মনে স্থির করলো সে আর গ্রামে থাকবে না, কালকেই শহরে চলে যাবে। কিছুক্ষণ পর জাঙ্গুক বাড়িতে ফিরে আসে। জাঙ্গুকের ফোলা চোখ মুখ দেখে ইউনজুন জিজ্ঞাসা করে, কিরে বাবা, কি হয়েছে, তোর চোখ মুখ কেমন ফোলাকে? জাঙ্গুক কিছুক্ষণ তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো। তারপর বলল, না মা, তোমাদের কথা ভেবে খুব মন খারাপ করছে, কালকেই তো আবার চলে যেতে হবে। সে কি রে বাবা, আজকেই তো আসলি, কটা দিন থাইকা তারপর তো যাবি। না মা, আমাকে কালকেই চলে যেতে হবে, সামনে আবার পরীক্ষা আছে, বোঝো তো সবই। তখন ইউনজুন জাঙ্গুকের দু চোখ মুছে দিয়ে বলে, ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আইসা পড়ো। আর কটা দিন অপেক্ষা করো মা, পরীক্ষা শেষ হলে একটা চাকরি জুটিয়ে তোমাদেরও শহরে নিয়ে যাব। কিন্তু বাবা, শহরে গিয়ে কি আমরা থাকতে পারো? আমি যদি পারি তাহলে তোমরাও পারবে। জাঙ্গুকের মা ইউনজুন হেসে বলে, সে না হয় হইব, কিন্তু তার আগে তো তুই একটা চাকরি পেলে তোর একটা সুন্দর মাইয়া দেখা বিয়ে দিতে হইব নাকি? এই কথা শুনে জাঙ্গুকের মনটা আরো বিষণ্ণতায় ভরে ওঠে, কিন্তু মাকে বুঝতে দেবে না বলে একটা আলগা হাসি দেয় সে। পরের দিনই জাঙ্গুক আবার শহরে ফিরে আসে, কিন্তু কোনো রকমেই তে যেন সেই খবর জানতে না পায়। সেই জন্য জাঙ্গুক খানিকটা চোরের মতোই দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। যদিও তার আরেকটা কারণ আছে। জাঙ্গুক চাইছিল সে কতটা সময় একা কাটাতে। সে চাইছিল না কেউ তাকে বিরক্ত করুক। ঘরে ঢুকে একা বিছানার উপর শুয়ে ছলছল চোখে আয়ুর সেই আগেরকার কথা মনে করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়ে সে নিজেই জানে না। ঘুম যখন ভাঙে তখন সন্ধে হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে, কিন্তু ঘরে কিছু নেই। কি করবে বুঝতে না পেরে খানিকটা বিপদে পড়েই তাকে কল করে জাঙ্গুক।
হ্যালো তে। বাড়িতে গিয়ে তো তা আমার কথা মনে পড়েছে। তা বলো, কেমন আছো? ভালো আছি। শোনো না, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। আমাকে? দেখো জাঙ্গুক বাবু, তোমার গার্লফ্রেন্ডকে কিন্তু আমি ফোন করে কিছু বলতে পারবো না। তোমাকে এইসব সাহস করে বলতে হবে। না, সেসব কিছু তোমায় আমি করতে বলবো না। তাহলে? আমার খুব খিদে পেয়েছে। তো যাও, মাকে গিয়ে বলো, নাকি আমি তোমার বাড়িতে যাব খাবার নিয়ে, জাঙ্গুক বাবু? তে কিছুটা হেসে উত্তর দেয়। এবার জাঙ্গুক খানিকটা ইতস্তত করে বলে, আমি চলে এসেছি। এবার তে কিছুটা সিরিয়াস ভাবে প্রশ্ন করে, দাঁড়াও দাঁড়াও, চলে এসেছো মানে? এই তো তুমি কালকে গেলে, আর আজকের মধ্যেই চলে এলে। ইয়ার কি করছো নাকি? না না, ইয়ার কি না, আমি সত্যিই চলে এসেছি। মানে তুমি এখন আমাদের বাড়িতে আছো, আর আমাদের রুমেই আছো, রাইট? হ্যাঁ। কখন এলে তুমি? আর আমাকে জানাবে তো একবার, তাহলে আমি তোমার জন্য খাবার রেডি করে রাখতাম। সব বলবো, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। কিছু কি ব্যবস্থা করতে পারবে? তে কিছুটা ব্যস্ততার সাথে উত্তর দেয়, দাঁড়াও, এখন আপাতত ম্যাগি দিলে হবে? হ্যাঁ হবে। তুমি ঘরে থাকো, আমি নিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তে ম্যাগি হাতে করে জাঙ্গুকের ঘরে আসে। দরজাটা খোলাই ছিল। দরজা ঠেলে ঘরে ঢুকে তে জাঙ্গুককে বলে, এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, রাত্রের খাবারটা আমি নিয়ে আসবো। জাঙ্গুক চুপ করে থাকে। তে কিছুক্ষণ জাঙ্গুকের দিকে ভালো করে তাকিয়ে থাকে, তারপর জিজ্ঞাসা করে, মাত্র দুদিনে তোমার একই হাল বানিয়ে রেখেছ, খুব ধকল হয়েছে তাই না? জাঙ্গুক এবারেও চুপ করে থাকে। তে আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার জাঙ্গুক? জাঙ্গুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি হেরে গিয়েছি তে। মানে? আয়ুর বিয়ে হয়ে গেছে। এই কথাটা বলেই জাঙ্গুক কেঁদে ফেলে। তে এবার জাঙ্গুকের তাড়াতাড়ি ফিরে আসার কারণটা বুঝতে পারে। তে খানিকটা সান্ত্বনা দেওয়ার ছলে বলে, আরে জাঙ্গুক, তুমি কাঁদছো কেন, বোকা ছেলে? এরকম ঘটনা তো সারা পৃথিবীতে অনেক ঘটেছে, তাই বলে কি এত ভেঙে পড়লে চলবে নাকি? জাঙ্গুক কোনো কথা বলে না। এই সময়টা জাঙ্গুককে একটু একা থাকতে দেওয়া উচিত। এই ভেবে তে আর কোনো কথা না বাড়িয়ে বলে, আমি তাহলে এখন আসি, তুমি খেয়ে রেস্ট করো, ঠিক সময় মতো রাতের খাবার দিয়ে যাব। এই কথা বলেই তে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে জাঙ্গুক কেমন চুপ করে যায়, পড়াশোনা ঠিকঠাক করে না। যে কয়টা টিউশনি করতো সেগুলো রেগুলার না করার জন্য একে একে সব কটা টিউশনি হাতছাড়া হতে থাকে। কলেজে ঠিকঠাক যায়, কিন্তু ক্লাস করে না। এমনকি তে ফোন করলে ঠিকমতো ফোন ধরে না, কথাও বলে না। এর মধ্যে তের মা একদিন তেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তে, জাঙ্গুকের কি হয়েছে বলতো? কেন মা? না, ছেলেটা কেমন চেঞ্জ হয়ে গেছে, ঘরে ঢুকে আর ঘর থেকে বের হয় না। আগে তো মাঝে মাঝে ছাদে যেত, এখন আর ছাদে উঠতে দেখি না। 2 মাসের ঘর ভাড়াও দেয়নি। কি জানি কি হয়েছে। আজকে ওদের সেমিস্টারের রেজাল্ট বের হবার কথা ছিল। দাঁড়াও, ফোন করি একটা। এই বলে তে জাঙ্গুককে ফোন করে। তের ফোনটা ধরে জাঙ্গুক বলে, হ্যাঁ বলো। তোমার আজকে রেজাল্ট বের হবার কথা ছিল না, কি খবর? জানি না। জানি না মানে? তুমি একটু ছাদে আসতে পারবে? না, এখন যেতে পারবো না। ও, তাহলে দাঁড়াও, আমি তোমার ঘরে যাচ্ছি। খানিকটা জাঙ্গুকের অনিচ্ছা সত্ত্বেও তে ওর ঘরে যায়। জাঙ্গুক তখন বিছানার উপর গুটিসুটি মেরে শুয়ে আছে, খোলা জানলার দিকে তাকিয়ে। ঘরটা বেশ অগোছালো। এ দেখে তে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? কই, কিছু না তো। আমি তোমার রেজাল্টের ব্যাপারে জিজ্ঞাসা করছি। জাঙ্গুক মাথা নিচু করে বলে, ফেল করেছি। কি, ফেল করেছো? তোমার বলতে লজ্জা করছে না? জাঙ্গুক মাথা নিচু করে থাকে। এবারে তে বলে, এই তোমার চিন্তা ভাবনা? জাঙ্গুক, তুমি কি করছো? তুমি জানো কোথায় গেল সেই ছেলেটা যে একদিন অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরে পা দিয়েছিল? জাঙ্গুক ছল ছল চোখে তের দিকে তাকিয়ে বলে, তে আমি কি করব? কিছুতেই আমি আয়ুর কথা মাথা থেকে বের করতে পারছি না। তে শান্ত হয়ে বলে, জাঙ্গুক তাকাও আমার দিকে। আগে আমার কথাটা শান্ত হয়ে শোনো। আমি বুঝতে পারছি সবটা, কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। একবারও তোমার মা বাবার কথাটা ভেবেছ? তারা যদি তোমার এই খারাপ রেজাল্টের কথাটা জানতে পারে, তাহলে ভেবেছ তাদের মনের অবস্থাটা কি হবে? আর তুমি এই রেজাল্ট নিয়ে কি ভেবেছ? কি হবে তোমার ভবিষ্যৎ? কি হবে তোমার গ্রামের সেই মেধাবী ছাত্রছাত্রীদের যাদের জন্য তুমি গ্রন্থাগার করে দেবে ভেবেছিলে? তোমার ভাইয়ের এত ভালো রেজাল্ট, সে কি কখনো শহরে আসতে চাইবে? জাঙ্গুক, তোমার উপর অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে। এভাবে নিজেকে শেষ করে দিও না। কি করব? আমার যে বই পড়তে আর ইচ্ছা করে না। ওকে ঠিক আছে,
এখন কটা দিন বই পড়ো না, আমরা কটা দিন আগে ঘুরে বেড়াবো কেমন? তোমার কবে কবে পড়ানো আছে বলো? এবারে জাঙ্গুক চুপ করে থাকে, তে আবার বলে, কি হলো বলো? আমার টিউশনিগুলো আর নেই। এতক্ষণেতে বাড়ি ভাড়া না দেওয়ার কারণটা বুঝতে পারে। একটু হেসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তাহলে তো খুব ভালো, এখন সব ছুটি। চলো কালকে আমরা বেড়াতে যাব, কোথায়? যেখানে আমরা প্রথম বেড়াতে গিয়েছিলাম। চলো আবার নতুন করে শুরু করো। আর নিজের কি হাল করে রেখেছ, একটু পরিষ্কার হও বুঝলে? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না গত 2 মাস ধরে তোমাদের ভাড়া দিতে পারিনি, তবে আমি দিয়ে দেবো। ওকে, ওসব নিয়ে এখন তোমাকে ভাবতে হবে না। এই বলেই তে সেদিনকার মতো নিজের ঘরে চলে যায়। এরপরে তে আর জাঙ্গুক বেড়াতে যায়। সেখানে গিয়ে তে জাঙ্গুককে অনেক কথা বলে, যে কথাগুলো জাঙ্গুককে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। তে একটা ডেল কার্নেগির বই জাঙ্গুককে পড়তে দেয়, যেটা জাঙ্গুক পড়ে। এছাড়াও তে জাঙ্গুককে লাইব্রেরি থেকে পড়ার বই এনে দেয়। তে কয়েকজনের সঙ্গে কথা বলে জাঙ্গুকের জন্য কয়টা টিউশনেরও ব্যবস্থা করে দেয়। ধীরে ধীরে জাঙ্গুক যে একটা মোহগ্রস্তের মধ্যে ছিল সেখান থেকে বেরিয়ে আসে। জাঙ্গুক মন প্রাণ দিয়ে পড়াশোনা আরম্ভ করে, আর প্রত্যেক দিন রাতের বেলায় তের সঙ্গে ফোনে কথা বলে। সকালে প্রতিদিন তে চা করে নিয়ে এসে জাঙ্গুককে ডেকে তুলে দেয়। জাঙ্গুক মাঝে মাঝে তের নিঃস্বার্থ অভিভাবকত্ব দেখে অবাক হয়। জাঙ্গুক মাঝে মাঝে তের কথা ভাবে, এবং সে এটাও ভাবে যে সে 1 মাসের মধ্যে তের প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু লজ্জায় সে তেকে কথাটা বলতে পারে না। এরই মাঝে জাঙ্গুকের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হয়। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? আজকে না তোমার রেজাল্ট বেরোনোর কথা? জাঙ্গুক চাদর থেকে কোনো রকমের মুখটা বের করে বলে, সে তো দুপুর বেলায়। তোমার কি হবে তাই ভেবে আমার টেনশন হচ্ছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। কখন যাবে তুমি রেজাল্ট আনতে? আরে তুমি তো আছো আমার খবর দেওয়ার জন্য, তাছাড়া তোমার মোবাইল থেকেও তো আমার রেজাল্ট জানতে পারো। এখন না হয় আমি তোমাকে সব খবর এনে দিচ্ছি, কিন্তু যখন পরীক্ষার ভালো মার্কস নিয়ে পাশ করে যাবে তখন তো আমার কথা মনেও থাকবে না। দেখোতে, এসব কথা একদম বলবে না। কেউ না জানুক তুমি যে আমার জন্য কি করেছো সেটা আমি ভালো করে জানি, আর তুমি আমাকে এতটা অকৃতজ্ঞ মনে করলে। তো এই কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য বলে, আরে বাদ দাও সেসব কথা, তুমি যদি ভালোভাবে পাশ করো তবে আমাকে কি দেবে? তোমাকে আর কি দেব বলো? আমার আর তোমাকে দেওয়ার মতো কি আছে? আমি সেই দেওয়ার কথা বলছি না, কিন্তু তুমি আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তো খাওয়াতে পারো। একটা কথা বলি? হ্যাঁ বলো। আমার না রেস্টুরেন্টে বসে খেতে কেমন লাগে, খাবার নিয়ে বাড়িতে আসলে কেমন হয়? বেশ, তো তাই হবে। আগে রেজাল্টের খবর না। সন্ধ্যাবেলায় জাঙ্গুক ছাদে দাঁড়িয়ে আছে, আর তে তার পেছনে দাঁড়িয়ে মোবাইলে বারবার জাঙ্গুকের রেজাল্ট সার্চ করছে। ধুর বাবা, আজকে নেটটা বড্ড চালাচ্ছে। জাঙ্গুক টেনশন ভরা মুখ নিয়ে বলল, আমার মনে হয় রেজাল্টটা ভালো হয়নি, সেই জন্য এত জ্বালাচ্ছে। আরে তাই কখনো হয়? এই তো এসেছে, তোমার রোল নাম্বারটা বলো তো। জাঙ্গুক রোল নাম্বারটা বলে, এই তো এসেছে, কিন্তু তে মুখটা একটু ফ্যাকাশে করে বলে, কি হলো, আবার ফেল করেছি তাই না? আমি জানতাম আমার রেজাল্ট ভালো হবে না। তে চিল্লিয়ে আনন্দে বলে ওঠে, জাঙ্গুক তুমি জানো তুমি কতটা ভালো রেজাল্ট করেছো? এই দেখো। তারপর তে মোবাইলটা জাঙ্গুকের দিকে বাড়িয়ে দেয়। জাঙ্গুক মোবাইলটা হাত থেকে ছো মেরে নিয়ে রেজাল্টটা দেখতে থাকে। তারপর আনন্দে কি করবে বুঝতে না পেরে তেকে জড়িয়ে ধরে, কিন্তু তে কিছুক্ষণের মধ্যে জাঙ্গুককে ঠেলে সরিয়ে দেয়। কি হলো? কি হলো মানে? তুমি আমাকে এভাবে? কি? তে একটু দূরে সরে গিয়ে বলে, তুমি একদিন বলেছিলে আমরা দুজন বন্ধু, আর আমি সেটা মেনে নিয়েছি। আর দুজন বন্ধু কখনো এতটা ক্লোজ হতে পারে না। এবারে জাঙ্গুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তে, সেটা আমার মনে হয় আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ভুল ছিল মানে? ভুল মানে আমি এতদিন পরে এসে বুঝতে পেরেছি যে তুমি আমার জীবনের সব, তুমি ছাড়া আমি পুরো শূন্য। তে না বোঝার ভান করে বলে, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। জাঙ্গুক একটু ইতস্তত করে পাশের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ছেড়ে তের সামনে হাঁটু গেড়ে বসে বলে, তে, ঠিক এরকম ভাবে তুমি সারা জীবন আমার পাশে থাকতে পারবে? আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না কিভাবে, কখন, কোথায় তোমাকে ভালোবেসে ফেললাম, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি।
তে জাঙ্গুকের মুখ থেকে এই কথাগুলো শুনবে তখনও ভাবতেও পারেনি। সে নিঃস্বার্থভাবে একদিক থেকে জাঙ্গুককে ভালোবেসে গেছে, কিন্তু জাঙ্গুকের মুখ থেকে এই কথাগুলো শোনার পর তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে এসে জাঙ্গুককে দু হাত দিয়ে ধরে তোলে, তারপর জাঙ্গুককে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু জাঙ্গুক। আমিও তোমাকে খুব ভালোবাসি।